হ্যালো বন্ধুরা, ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আপনাদের নতুন চ্যানেল TTS এ স্বাগতম। যদি আপনি নতুন হন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন ভবিষ্যতে আরও শিক্ষণীয় কন্টেন্ট মিস না করেন। আসসালামু আলাইকুম। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের মনে এবং অভিভাবকদের মনে এখন একটি প্রশ্ন, মাধ্যমিকের যে বার্ষিক পরীক্ষা হবে সে বার্ষিক পরীক্ষা হবে কোন নিয়মে, অর্থাৎ এখানে প্রশ্ন প্যাটার্ন কিভাবে থাকবে, প্রশ্ন কিভাবে হবে, পরীক্ষার মানদণ্ড কিভাবে হবে, এটি এখন হচ্ছে মূল প্রশ্ন। তো এই নিয়ে এখন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেই বিজ্ঞপ্তিটা আমি আপনাদের এখন দ্রুত জানিয়ে দিচ্ছি। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের আশা ফুরিয়ে যাওয়ায় মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 1 কোটির বেশি শিক্ষার্থীকে ডিসেম্বরে অংশ নিতে হবে বার্ষিক পরীক্ষায়। এই জন্য শিক্ষার্থীদের মূল্যায়ন, নির্দেশিকা সংশোধন ও পরিমার্জনের কাজ করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB। এনসিটিবির কর্তারা বলেছেন, অনেকটা আগের নিয়মে অর্থাৎ 2012 সালে জাতীয় শিক্ষাক্রমের যে আঙ্গিকে পরীক্ষার আয়োজন করা হতো সেভাবেই ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেওয়ার কথা বলা হচ্ছে। শিক্ষার্থীদের ছোট ছোট প্রশ্ন থাকবে, বড় প্রশ্ন থাকবে এবং MCQ টাইপের প্রশ্ন থাকবে। এক কথায় উত্তর এবং শূন্যস্থান পূরণ থাকতে পারে। এভাবে বার্ষিক পরীক্ষায় অংশ নিতে হবে। আমি আবার রিপিট করতেছি, বার্ষিক পরীক্ষা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে আছে, এখন তো আর সৃজনশীল পদ্ধতিটাও নেই এবং নতুন যে মূল্যায়ন পদ্ধতি ছিল নতুন পদ্ধতিটা নেই। তো এখন যে প্রশ্নগুলো আসবে, এখানে ছোট ছোট কিছু প্রশ্ন থাকবে এবং কিছু বড় প্রশ্ন থাকবে এবং MCQ আকারেও কিছু প্রশ্ন থাকতে পারে। আবার এক কথায় উত্তর দিতে হবে এবং শূন্যস্থান পূরণ, এগুলো আমাদের থাকতে পারে বার্ষিক পরীক্ষায়। তবে প্রশ্ন হবে বিদ্যমান অর্থাৎ নতুন শিক্ষাক্রমের বই থেকেই। মূল্যায়ন, নির্দেশিকা সংশোধন ও পরিমার্জনের কাজ প্রায় শেষের দিকে বলে জানিয়েছেন NCTB। সোমবার 2রা সেপ্টেম্বর দুপুরে দ্য ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য নিশ্চিত করেন NCTBর নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক AK-M রিয়াজুল হাসান। তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এতদিন নতুন শিক্ষাক্রমে পড়ালেখা করা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নিতে মূল্যায়ন, নির্দেশনা সংশোধন ও পরিমার্জনের কাজ প্রায় শেষের দিকে। আমরা মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে শীঘ্রই এটি প্রকাশ করব। আমরা যদি লক্ষ্য করি যে আপনাদের যে প্রশ্নটি ছিল যে প্রশ্ন কিভাবে হবে, তাহলে আপনারা শিওর থাকতে পারেন যে প্রশ্ন হবে, ছোট প্রশ্ন থাকবে 10টির মতো, বড় প্রশ্ন থাকবে 6টি বা 8টির মতো এবং 20 থেকে 30টার মতো MCQ থাকবে। এর সাথে যুক্ত থাকতে পারে এক কথায় উত্তর এবং শূন্যস্থান পূরণ। এই ছিল বার্ষিক পরীক্ষার সিলেবাস। বার্ষিক পরীক্ষা অনুযায়ী আমরা নতুনভাবে প্রস্তুতি শুরু করব, সেই হিসাবে আমাদের সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।